এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বলো। আরও একটা বিহারের ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বিহারে থাকাকালীনের তৃতীয় দিন, মানে ডে 3। আর সকাল সকাল দেখো মাসি ব্রেকফাস্ট করতে আরম্ভ করে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে এগ রোল। আর বড় মাসি নিজেই বাড়িতে বানিয়েছে এগ রোলটা। আমাকে দুটো দিচ্ছিল খেতে, কিন্তু আমি তো দুটো খেতে পারি না, সেই জন্য একটাই না না আমি একটাই খেয়েছিলাম। খাবো। আর না না দুটো সত্যি পারবো না, কথা সত্যি বলতে ওনাকে গেলে চাই। আমার না 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 হাতও না হাফ এরকম হাফ না, একটাই কোনোদিনও খাই। করে দেয় না সকাল সকাল। বড় মাসি বলেই করে দিয়েছিল। তো খুবই টেস্টি হয়েছিল আর খুবই ভালো হয়েছিল। এখানে নিমিও ছিল আমার সাথে, নিমিও খাচ্ছিল। দিয়ে আমরা খেয়ে টেয়ে তারপরে একটু পাড়া তো এক্সপ্লোর করতে হাই বেরিয়েছিলাম। গাইস, আজকে হচ্ছে আগে ডে তোমরা দেখতে পাবে। 3। তো এখন সকাল কটা বাজে? 10:30 বেজে গেছে। 11টা বাজে। তা আমরা ঘুরতে বেরিয়েছি আর একটু পাড়া এক্সপ্লোর করতে বেরিয়েছি নিমিদের। তো সকালবেলা তো এত হেভি ব্রেকফাস্ট করার পর এখন পাড়া ঘুরতে বেরিয়েছি, তাও আবার রোদের মধ্যে। আর আর আজকে বিকালবেলা আজকে যাব একটু ঘুরতে। কোন দিকে যাব আজকে যাব আবার একটা মলে যাব। হ্যাঁ, আর একটা মলে যাব। আর এখানে গান্ধী ফিল্ড বলে খুব ফেমাস জায়গা আছে, তো সেখানেও যেতে পারি। তো তোমাদেরকে তো সাথে এখানে আমি বলছিলাম যে কালকে এক দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আমরা, কারণ কালকে যখন টোটো করে আসছিলাম তখন তিশা নিমিরা সোজা দিকে বসেছিল আর আমি উল্টা দিকে বসেছিলাম টোটোওয়ালার পিছনটাতে। আর এখানে যখন মোড়টাতে ঢুকছিল তখনকার এখানে একটা গেট আছে, আর একটু রাস্তা থেকে একটু গেটটা অনেকটাই নিচুতে আছে, দেখো দেখতে পাবে। আর সেখানে যখন ঢুকছিল তখন টোটোর দুটো চাকা একদম নিচে নেমে গেছিল, একদম গেটে গিয়ে ধাক্কা খেয়েছে। ভাগ্যিস ভালো যে আমাদের কিছু হয়নি, কারোর কিছু হয়নি, দিশা নিমিরাও ঠিক ছিল। দেন আমরা তো তাড়াতাড়ি করে বাড়ি ঢুকে গেছিলাম, বড় এই মাসির বাড়ি। বাড়িটা হচ্ছে সব তারপর কি থেকে হয়েছিল এদের আমরা এখানকার আর বড় বলতে বাড়ি। পারবো না। এটা ভাড়া থাকে এখানে। তাই? বাবা, এই বাড়িটাও তো বড়, কত দেখছো? হ্যাঁ, এই বাড়িটা তো বড়। কতটা বড় বাড়ি! এখানে সব বাড়িগুলো বড় বড়। সব একদমই। এই বাড়িটা হচ্ছে মনসা বাড়ি। মনসা পুজো হয় খুব বড় করে। মানে আমাদের বাড়িটা মাঝামাঝি, ওই হ্যাঁ। পাশে আজাদিন ক্লাব, এই পাশে ইউথ ক্লাব। দুই আচ্ছা। ক্লাবে সব থেকে বড় কালী পুজো হয় এখানকার। আচ্ছা। এই পুরো রাস্তাটায় মেলা বসে থাকে, প্রোগ্রাম হয়, আমরা দেখতে আসি, দারুণ মজা হয়। তাই? কিসের মন্দির এটা? কালীঘাট মূর্তিটা নাই, এই বাড়িটাতে কি আছে তিশা নিমি? লিফট লাগানো আছে, একতলা বাড়ি ছিল। বাবা, এটাকে কি বলে এই জায়গাটাকে? এটা আগে গিয়ে রাস্তাটা গান্ধী ফিল্ডে মিলে যায়। ও, আর এই জায়গা এটা কি সোজাটা? এটা সোজা গেলে কোরেলি বলে আছে। কোরেলি? হ্যাঁ, ও একটু আগে হ্যাঁ। আমরা এখন পাড়া এক্সপ্লোর করছি, এত জায়গার নাম শুনছি, বাড়িঘর দেখছি, সুন্দর সুন্দর বাড়িগুলো। এই তো স্কুলটা এরকম ইংলিশ মিডিয়াম? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম। আচ্ছা। এই জায়গাগুলো আগে সব খালি ছিল, এখন সব বাড়িঘর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো ফাঁকাই দেখেছি। এত বড় বড় বাড়ি ছিল নাকি? ছিলই না, এদিকে না। পুরো ফাঁকা ছিল। ঘুরতে ঘুরতে একটা বাড়িতে দেখলাম যে 4টা ট্যাঙ্কি পরপর আছে, এই যে দেখো। আর এখানে এটাই বলছিলাম যে একদম আমি ফ্রিলি ঘুরছি, এখানকার পরিবেশ এতটাই চেঞ্জ হয়েছে যে মনেই হচ্ছে না যে বিহারে আছি, মনে হচ্ছে বেঙ্গলেই আছি, সেটাই বলছিলাম এখানে। তো খুবই ভালো একটা পরিবেশ হয়ে গেছে, আর অনেক বড় বড় বাড়িও হয়ে গেছে। আমি ওর বাড়িতে গ্রুপ, মানে দুজন একসাথে পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তে আসছি। ও তো একটা মিমির এক বান্ধবীর বাড়ি এখানে আছে, ওকে ডাকা হচ্ছে, দেখা যাক আছে কিনা। এখানেও দেখো আম আছে এখনো গাছে। এটা একটা প্রফেসরের বাড়ি, প্রফেসরের বাড়ি? কলেজের প্রফেসরের বাড়ি। বাবা, সুন্দর না? মেয়েটা এইমসে পড়ে, সরি এইমসে প্র্যাকটিস করছে। ও, হ্যালো। A few moments later. আমরা নিমির বান্ধবীর সাথে তো দেখা করে নিলাম। তার তো বান্ধবীকে বললাম যে তুমি কি ব্লগে আসবে, তো বললো ও কমফোর্টেবল ছিল না, সেই জন্য আমি ব্লগে নিইনি, ক্যামেরাতে নিইনি। তো খুব ভালো একটা মেয়ে। তো কি নাম ছিল? রিয়া। রিয়া ছিল। তো দেখা টাকা করলাম, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়িতে যাই। হ্যাঁ, দোকান থেকে হ্যাঁ, দোকানে যাব, দোকান থেকে দিয়ে তারপরে বাড়ি যাব। 1 hour later. 2:30 মতো বাজে। অনেকক্ষণ আগেই স্নান করেছি, স্নান ধান করে একটু বসেছিলাম, দিয়ে এখন চুল আঁচড়াবো। তো বাইরে এলাম, দিয়ে লাঞ্চ করবো। লাঞ্চে আজকে আবার বিশাল অনেক কিছু আয়োজন করেছে মাসি, পোলাও, মাংস, অনেক কিছু। তো যখন লাঞ্চ করবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর
ওটা একটু আছড়িয়ে নিই চুল। লাঞ্চ এটা আজকে না আমি না আজকে লাঞ্চ না, আজকে এটা টুকু দিদির আইবুড়ো ভাত হচ্ছে। যেই দিনই তারপরে বিয়ে হোক, তবে যেই দিনই বিয়ে হোক যা তা আজকে খাইয়ে দিব। না। খাওয়া দাওয়ার পর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এই যে Cheers. জোরে কর। Cheers. আজকের ওয়েদারটা দেখো, আজকের এরকম ওয়েদার, আর এখানে বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগে। তো আমরা ভেবেছিলাম বেরোবো, কিন্তু আর বেরোতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে। আর যদি চলে যাই, বেরিয়ে যাই, তারপরে যদি জোরে বৃষ্টি আসে তখন রিস্ক হয়ে যাবে। তার বেরোলাম না এখন। আর আমি কিছুক্ষণ পর ছোটো মাসির বাড়ি যাব, মেসোর সাথে চলে যাব, বড় মেসোর সাথে। আর সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, তো ওখানে 2 দিন থাকি, তারপরে বাড়ি যাব। 1 hour later. বড় মাসির বাড়ি যাওয়ার আগে দেখো, এই যে বড় মাসি আমাকে পায়েস দিল, তো পায়েস খাচ্ছি। বড় মাসি হাই করো। আর এই যে বোন আর বড় মেসোর সাথে পরে আবার দেখা করাচ্ছি। প্যাক হয়ে গেছে, নিমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আসছি, তুমি এখানেই আছো। হ্যাঁ। ওই বাড়ি ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, মেসো আসছি। তো আমি এদের বাড়ি চলে এসেছি, তো এদেরকে দেখা যাচ্ছে না কোথায় আছে। ঠিক আছে, ওই গো মাসি। আচ্ছা আচ্ছা, ওরা উপরে আছে। মাসি দুজনে মা বেটিতে কি করছে? হীরামান্ডি। তো ছোট মাসি বাড়িতে চলে এসেছি। ছোট মাসি এখন আমাকে চা দিল, চাও খেলাম। আর এই যে তিশা মালদার মিষ্টি খাচ্ছে, এতদিন পর 2 দিন পর মালদার মিষ্টি খাচ্ছে পাগলটা। তো তারপরে আমরা 2 বোনে এখন গল্প করি, অনেক গল্প জমে আছে, অনেক 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 গল্প, অনেক কিছু প্ল্যান করে ভেবে এসেছি যে এটা করব, রিল বানাবো, এটা করব, সেটা করব। তো তোমরা দেখতে পাবা অবশ্যই। তো এখন আমরা অনেক গল্প, এখন সিস্টার টক করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? বন্ধ করো। কেমন কেমন? আমার ফেভারিট মিষ্টি। তাই এটি মিষ্টিটা হচ্ছে কানসাট সুইটসের কানসাট। এত ভাল লাগে তোর? A few moments later. এতক্ষণ ধরে অনেক অনেক গল্প করার পর ভাবছিলাম যে কি করা যায়। তো এখন আমরা নেটফ্লিক্স দেখবো, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা মতো। তো এখন তিশা বললো যে নেটফ্লিক্স আছে আমার, চলো নেটফ্লিক্সটা দেখা যাক। তো নেটফ্লিক্সটা এখন ওর ট্যাবে চালু করবে, তো ওটাই আমরা দেখবো। আর পিছনে দেখতে পাচ্ছ যে গোপাল আছে, ওই গপু, এই যে পিছনে গপু আছে, গপুর সাথে ওর বন্ধুও আছে। ওরা দুজন এখন ঘুম থেকে উঠে এখন ওরা খাওয়া দাওয়া করবে, দিয়ে আবার ঘুমোবে, ডিনার করবে। হ্যাঁ ডিনার করবে। আর আমরা এখানে নেটফ্লিক্স দেখছি, দেখার পর আমরা ডিনার করবো, দিয়ে তারপর আমরা ঘুমাবো। আজকে কি ঘুমানোর প্ল্যান আছে না মুভি দেখার প্ল্যান আছে? মুভি ম্যারাথন। এই যে কি হবে আজকে? মুভি ম্যারাথন। Movie বাস তুমি marathon। ঘুমিয়ে যাও না। লাস্ট টাইম তুমি আমাকে ডিচ করেছিল। হ্যাঁ, লাস্টে আমরা আবার এর আগের দিন দেখছিলাম, তো দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম। তো সেই জন্য তো এখানে ট্যাবে চালু করেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ফোন। আমরা কি দেখছি দিশা? লাভ ট্যাকটিক্স। তুমি এটা দেখবা, হিন্দি মুভি লাগাই। দেখছি তো। তুমি দেখো না, আমি বুঝে গেছি। আমি বুঝে গেছি। না দেখছি তো। তো আমাদের এখন একটা দেখতে দেখতে আরেকটা, মানে ওটা দেখি জানি। আমি তো দেখছি, ও বলছে আমি দেখছি না। এই দেখছেন না, এই চেহারা দেখে বোঝা যাচ্ছে দেখছেন না। আচ্ছা, আমি লাভ দেখছি। ট্যাকটিক্স গেল, আমরা এখন অ্যাডিকশন দেখার অন্য এখন দেখছি, তো দেখা যাক। আবার মাসি কালাকাঁদ নিয়ে এসছে, এখানকার ফেমাস মিষ্টি। The next day. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 4। তো এখন বাজে হচ্ছে 9:30 মতো। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে গেছি। তা আমি তো হয়ে গেছি, বাট তিশা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমোচ্ছে। আর ওকে ডাকবো, এবার আমরা ব্রেকফাস্ট করব, তার জন্য মাসি ডাকছে, ওকে উঠাতে হবে।
আর যেমনটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সকালবেলা আজকে মাসিদের বাড়িটা পুরোটা দেখাবো, তো সেটাও করব। তো ওই জন্য আমি আজকে ব্লগটা শুরু করলাম, স্টার্ট করলাম। তো চলো আগে তিশাকে উঠাই, তারপরে আমি ব্রেকফাস্ট করি, তারপরে মাসিদের বাড়িটা দেখাই, ঠিক আছে? ম্যাডাম ঘুমাচ্ছে এতক্ষণ ধরে। উঠ, আয় উঠ। না, আমার কোনো লজ্জা লাগছে না, কোনো কনসার্ন পাচ্ছেন না। বোনকে আবার কনসার্ন। তিশা তো ঘুম থেকে উঠলো না, আর আমাকে একা একাই ব্রেকফাস্ট করতে আসতে হলো নিচে। তা আমি এখানে ব্রেকফাস্ট করছি। এটা ছিল পনির পরোটা, মাসি করেছিল, ছোট মাসি। আর কি বলবো, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আচার দিয়ে খাচ্ছিলাম। আমি এখানে দুটো খেয়েছিলাম ওই দিন পনির পরোটা। আর আমার এক্সপ্রেশনটা দেখো একবার। 10:30 বাজে, আর এই যে ম্যাডাম শুয়ে আছে। উঠো, এই উঠ, দুদিন পর কলেজ যাবি, কি করবি? উঠ 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 উঠ, যা, তোর মা রুটি বানাচ্ছে। তৃষা এখন নিচে গেল, আর আমি বসে বসে কি করব ভাবছিলাম। তো দেখলাম ওর কাছে নেল পলিশগুলোর কালারগুলো খুবই ভালো। তো ভাবলাম এই কালার দুটো পরা যাক। তো এই নেল পলিশগুলো হচ্ছে মার্স কোম্পানির, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 10 শেড নাম্বার, ঠিক আছে? তো তোমরা যদি চাও তাহলে পড়তে পারো, এই দেখো শেডগুলো। তো চলো, ঘড়িতে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। এই যে ঘুম থেকে উঠলো আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছে। আমার ব্রেকফাস্ট করে কমপ্লিট, আমার সব হয়ে গেছে। আমি এখন নেল পলিশ করছি। আর ও কি কিছু বলবি? হোস্টেলেও এগুলো করবি? মেবি দিবে তোকে। কিছু কনসার্ন মানসার্ন হয় না। 2 hours later. 2:30 মতো বাজে, 2:30 বাজে, 3:30, 3:30 মতো বাজে। আমরা এখন লাঞ্চ করছি। তাও মাসি মেখে দিচ্ছে। 6টা মতো বাজে, তো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে মানে কি, বজরংবলির হনুমানজির মন্দির যাচ্ছি, আর তারপরে ওখান থেকে একটা ক্যাফেতে যাব। প্রথমে ভেবেছিলাম যে রেস্টুরেন্ট যাব, কিন্তু রেস্টুরেন্টের প্ল্যানটা ক্যান্সেল হলো, তো ক্যাফেতে যাব আমরা। আর আমাদের লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই জানিও, পরে আমি ওটার ছবি দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা খুব তাড়াহুড়ার মধ্যে আছি। তো কি হয়েছে, তোর এত মন খারাপ কেন? চলো, আমরা এখন নিমিদের বাড়ি যাচ্ছি। তো নিমিকে অর্ধেক রাস্তায় ডাকলাম। আরেকটা জিনিস বলার ছিল তোমাদেরকে, এই টপ আর জিন্সটা আমার না, কিন্তু এটা হচ্ছে ম্যাডামের টি শার্ট। তো আমাকে বললো যে টুকু দিদি আজকে পরো আমার জামা। আন্তরা 2.2, ইয়েস, আন্তরা 2.2। তো ওরই জামা কাপড়, তো ওই আজকে সব ড্রেস আপ করে দিয়েছে। হ্যাঁ, বাট ও আমাকে বলেছিল চুলটা খোলা রাখতে, বাট হ্যাঁ ওই আর নিমিও চলে এসছে। টোটো ভাড়া করা হচ্ছে, টোটো ভাড়া করা হচ্ছে 20 টাকা आदमी जाता और सब 40 তো দুই বোনে এখন টোটো ভাড়া করছে। হনুমানজির মন্দিরে পূজা দেওয়ার জন্য আমরা এখান থেকে ভোগ করে নিচ্ছিলাম। তো মন্দিরের সামনেই ছিল মিষ্টির দোকানটা, আর এখানে মন্দিরটাতে চলে এসেছি। আর এই মন্দিরটা ফারবিসগঞ্জে খুব পুরনো এক মন্দির হনুমানজি, আর খুব বিখ্যাত। এখানে তার আগে আমরা মন্দিরে ঢোকার আগে হাত পা ধুয়ে নিচ্ছিলাম ভালো মতো করে। আর এখানে পুজো দিতে আরম্ভ করেছিলাম। আর পুজো টুজো দেওয়ার পর আমরা এখানে পরিক্রমা করেছিলাম, আর হনুমান চালিসা পড়ে তারপরে এসছিলাম। भली भांति जानते हैं कि किसी भी देवता को मेरे विवाह से कोई लेना देना नहीं है। ये तो इसलिए विवाह कराने आए कि जो घर के मुखिया का स्वभाव होता है, घर के मालिक को पूरा एरोप्लेन दुनिया का पहला लोकाचार में हम और आप महाशिवरात्रि को मनाते हैं। ब्रह्मा जी सभी देवताओं को मुहूर्त बताएं। তিশা, আমরা এখন কি করব? পরিক্রমা করবো, তারপরে এখানে বসতে যে আছে হনুমান চালিসা পড়বো। আচ্ছা, विधि जी है, कोई ये नहीं सोच रहा है कि दूल्हे को कौन सजाएगा और दूल्हे की गाड़ी कौन सजाएगा।
পূজা হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ফটো তুললাম, দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম পিৎজা খেতে। তো এই যে টোটো করে যাচ্ছি আমরা, আর এই দিকটাতে আমি এর আগে কোনো সময় আসিনি। তো ওটাই বলছিলাম, ওদের সাথে কথা বলছিলাম। আর এখানে দেখো পুলিশ কোয়ার্টারও পড়েছিল। আর যেতে যেতে তারপরে আমাদের আর একটা মন্দির পড়েছিল হনুমানজির, ওখানেও একটু ঢুকে গেছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম লাজিজ পিজাতে। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি ক্যাফেতে। তো ক্যাফেতে আসার কারণটা হচ্ছে স্পেশালি নিমে এদিকে আসো। তো এদের দুজনকে ফেয়ারওয়েল দিব আমি। এরা বাইরে চলে যাচ্ছে, বাইরে পড়তে চলে যাচ্ছে, তার জন্য আমি ফেয়ারওয়েল দিচ্ছি। তাই জন্য আজকে আমরা লাজিজ পিজাতে এসেছি। তো জানি না এখানকার পিজা কেমন, তো খেলেই বুঝতে পারবো যে এখানকার পিজা কেমন। তারপরে রেড করে দিই। হ্যাঁ, অবশ্যই রেড করবো। তো যাওয়া যাক, চলো। আমরা লাজিজ পিজাতে ঢোকার চেষ্টা করলাম, বাট সিট খালি নেই। অ্যাকচুয়ালি একটা সিট আছে, বাট ওটা আমাদের মন পছন্দ তাই আমরা যাচ্ছি। এক্স্যাক্ট। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, তো ফাঁকা হোক তারপরে ঢুকবো। A few moments later. হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম। এখানে আমাদের অর্ডার করা হয়ে গেছে। তো আমরা অর্ডার কি করেছি? তন্দুরি পনির পিৎজা অ্যান্ড 130 মেক্সিকান উইথ 2 কোকস। ঠিক আছে নিমি। তো আমাদের অর্ডার এখনো রেডি হচ্ছে, তারপর আসবে, তো দেখাচ্ছি। আমরা এমন লাজিজ পিজাতে এসেছি যে লাইট লোডশেডিং হয়ে গেছে। এখন আমরা কতক্ষণ ধরে বসে আছি। কি কিছু বলবেন? লাইট অফ। ভালো লাগে। A few moments later. আমাদের অর্ডার চলে এসছে। তো কি কি নিয়েছি খুলে নে এবার। কোক আছে আর দুটো পিৎজা আছে। তো দুজনের ফেয়ারওয়েল, তো ওই জন্য দুজনকেই খুলতে দিলাম। কেক কি কোনটা কি আছে সেটা একটু বল। এটা তন্দুরি পনির আর এটা মেক্সিকান। এটা তন্দুরি পনির, এটা হচ্ছে মেক্সিকান 130 মেক্সিকান, আর একটা কোক আছে সাথে। তো ফেয়ারওয়েল পার্টিটা এনজয় কর তোরা দুজন। তো চিয়ার্স। হাততালি দে একটু। उठाइए ये स्टार्ट करिए। গরম फेयरवेल पार्टी स्टार्ट करिए। अच्छा আমাকে তো থ্যাঙ্কস জানালি না, আমি ফেয়ারওয়েল দিচ্ছি। তারপর গরম আর বহুত গরম না। ফোনটা নিয়ে চলে যাবে তো। নিমি স্টার্ট প্লিজ এক কামড়। তিশা, হ্যাঁ গুড, ওকে। এরা দুজন খাচ্ছে আর একবারও আমাকে বললো না যে যদি তুমি খাও। নিজে খেয়েই যাচ্ছে, গরুর মতো খেয়েই যাচ্ছে। ওকে, দই গরম। কান্না একাতে আছি না। अच्छा इसके बाद ये वाला खा लो, उसके बाद मैंने ये रख के दिए नींबू। আমরা দুটো মিডিয়াম সাইজ নিয়েছি, বাট আমরা এখন লাস্টে খেতে পাচ্ছি না। আমি আর তিশা, আমার তো এক পিসই আছে, এটা শেষ করলেই হয়ে যাবে। বাট এই যে এই খেতে পাচ্ছে না, একে বললাম, আমরা বললাম যে একটা স্মল নেই একটা মিডিয়াম নেই না। এ ও প্লিজ, একটা স্মল একটা মিডিয়ামের কথা হয়নি, শুধু একটা মিডিয়াম বলেছিল তোমরা, যার মধ্যে 6টা পিস আর 6টা পিস তিনজনের মধ্যে হয় না। প্লিজ কিছু বলবি? मेरे में सपोर्ट में बोलो प्लीज।
কিছু বলবি তুই এটাতে? শেষ করতে পারবো না বলে। ওই খেতে ব্যস্ত, ওর ওপর ভরসা আমাদের এখন। খেতে ব্যস্ত রে, খাচ্ছি বলে কি তাহলে সবার খাওয়া নাকি? এটা তো খাবি, জবরদস্তি খাচ্ছি। এটা তো খা। সজনি সজনি শেষমেশ এই খেতে পারলো না, আমাকে এই খেতে হচ্ছে, মানে নষ্ট করার উপায়ের একটা বাজে মেয়ে। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু ফটো তুলবো, দিয়ে বাড়ি যাব। এই যে এখানে নিমিতিশা। আর তোদের ট্রিপটা কেমন লাগলো? ভালো লেগেছে। এরপর ওদের এলাকাতে যাব, তখন মানে এলাকা মানে কি যেখানে যেখানে ওরা পড়বে সেখানে যাব। তো তখন রেডি তো? আমরা দিচ্ছি না, ও দেবে না? দিচ্ছি না। ঠিক আছে, আমি নিয়ে নেবো নিজে থেকে, কেমন করে? সব ব্যবস্থা হয়ে যাবে। তো যাই হোক, ওদের ট্রিট, ওদের ফেয়ারওয়েল দিয়ে দিলাম। এবার আমরা বাড়ি। পিৎজা হাট থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমি ওদের দুজনকে বলি যে চল টোটো করে নি। তো নিমি বললো আর টোটো করতে হবে না, চলো হেঁটে হেঁটে যাওয়া যাক, ওদের বাড়ি নাকি এখান থেকে কাছেই ছিল। তো আমরা ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এখানে দেখো যাওয়ার পথে কি সুন্দর একটা মন্দির পড়েছিল, আর সবজি মার্কেটও বসেছিল দু রাস্তার দুধারে। এরপরে নিমি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল, কারণ তিশা তো এখানকার রাস্তাঘাট একদম চিনেই না বলতে গেলে। সরি তিশা। আর ওই দিন দেখো কি সুন্দর একটা চাঁদ উঠেছিল, চাঁদটা অনেক বড় ছিল, একদম সূর্যের মতো লাগছিল। এরপরে নিমিকে আমরা বড় মাসি বাড়িতে রেখে ছোট মাসি বাড়িতে চলে এসেছিলাম আমি আর তিশা। আর রাতে ওই দিনকার এসে কিছু খাইনি, কারণ পেট ভরাই ছিল। আর এই ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। টাটা, বাই বাই।